চ্যানেলে ভিডিও ডিলিট করলে কি কি ক্ষতি হয়? চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেলকে ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে কি কি অসুবিধা ফেস করতে হয়? এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে আ মাল্টিপল ভিডিও ডিলিট করলে সেই চ্যানেলটার প্র প সেই সেই চ্যানেলটার উপর কি প্রভাব পড়ে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমরা যাবো এখন আমাদের মূল আলোচনায়। তো তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজে সহজে পেতে পারেন। অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি এখন আলোচনায়। তো একটা ইউটিউব চ্যানেল যখন রান করা হয় তখন সেই ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো কারণে মাল্টিপল ভিডিও ডিলিট করা হয়, ১০, ১৫টা, ২০টা বা ৩০টা ভিডিও যখন ডিলিট করা হয়, তখন যে প্রভাবটা পড়ে সেটা একেবারে মারাত্মক প্রভাব পড়ে। কিরকম সেটা? মনে করুন আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও আপলোড করছেন হচ্ছে ৫০টা। তো এই ৫০টা ভিডিও থেকে পার ডে আপনার ভিউ আসতো ১,০০০ বা ৫০০ করে ভিউ আসতো। রিয়াল টাইম ভিউ আসতো ৫০০, ১,০০০ করে। কিন্তু যখন আপনি সেই ৫০টা ভিডিওর মধ্য থেকে যদি ৪০টা বা ৩০টা ভিডিও ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যদি থাকে ১০ থেকে ১৫টা ভিডিও, ২০টা ভিডিও থাকে। তো এই ভিডিও ডিলিট করার কারণে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় একটা প্রভাব পড়বে। কিরকম? যে ভিউজটা আপনার প্রতিদিন আসতো হচ্ছে ১,০০০ থেকে ৫০০টা ভিউজ আসতো। আপনি যখন মাল্টিপল ভিডিও ডিলিট করবেন, তখন কিন্তু সেই চ্যানেলে কিন্তু ভিউজ একেবারে ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে ভিউজ যখন ডাউন হওয়ার কারণে আপনি আ ভাবলেন যে আমি ২০টা ভিডিও ডিলিট করে দিলাম, ৩০টা ভিডিও ডিলিট করে দিলাম। আমার ১০-১৫টা ভিডিও আছে। আমি আবার ভালো কনটেন্ট বানিয়ে এরপর থেকে নিয়মিতভাবে কনসিস্টেন্টলি ভাবে মেইনটেইন করে আমি আবার ভিডিও আপলোড করব। কিন্তু সমস্যাটা এই জায়গায়, আপনি যদি মাল্টিপল ভিডিও ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার আগের মতো সব ভিডিওর রিচ হবে না। যদি আগে একটা ভিডিওতে রিচ থাকতো ২,০০০, ৩,০০০, কিন্তু আপনি যখন ভিডিও ডিলিট করার পরে যদি কোনো ভিডিও আপলোড করেন তারপরে, তাহলে কিন্তু সেই ভিডিওর রিচ অনেক কমে যাবে। সেই ভিডিওর রিচ কিন্তু ৫০০, ১০০, ১৫০ এরকম রিচ আসবে। তো এটাই হচ্ছে মূল সমস্যা। তো এখন এই বিষয়টা অনেকেই ভুলটা করে ফেলেছেন। তাহলে এখান থেকে আমাদের ফিরিয়ে আসার রাস্তাটা কি? তো এখান থেকে ফিরে আসার একটা রাস্তা, সেটা হচ্ছে আপনাকে আ আপনি চ্যানেল থেকে যে কটা ভিডিও ডিলিট করেন না কেন, আপনি তো এখানে এই ভুলটা করে ফেলেইছেন। তো এখানে এটা বলার কিছু নাই। তো এখানে আপনি কিভাবে এখান থেকে আবার ফিরে আসবেন বা আগের মতো আমার চ্যানেলটা আবার রান করবে, আবার ভিউজ আসবে, আবার আগের মতো সবকিছু রিচ বাড়বে। তো এটার মূল কারণ হচ্ছে আপনাকে এখানে আ কনসিস্টেন্সি ভাবে কাজ করতে হবে এবং আপনাকে নিয়মিত আবার ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনার হয়তো ভিউজ কম আসবে আগের তুলনায়, কিন্তু আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে আগের মতো, যখন আবার ভিডিও আপনার চ্যানেলে বেশি হয়ে যাবে, ৫০ থেকে ৬০ টা যখন ভিডিও বেশি হয়ে যাবে, আগে ছিল ৫০ টা, এখন হয়ে গেছে ৬০ টা। তাহলে কিন্তু আপনার ভিডিও আবার আগের মতো আস্তে, আস্তে রিচ বাড়বে এবং ভিউজ আসা শুরু হবে। কিন্তু আপনি যখন মাল্টিপল ভিডিও ডিলিট করবেন, তখন কিন্তু সেই প্রভাবটা কিছুদিন থাকবে, ১৫-২০ দিন বা ১ মাস থাকবে। তাহলে কিন্তু আপনি এই বিষয়টা ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই। অবশ্যই এখান থেকে কামব্যাক করার উপায় আছে। সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। ভিডিও ডিলিট করলে কি চ্যানেল ফ্রিজ হয়ে যায়? অবশ্যই ভিডিও ডিলিট করলে অবশ্যই চ্যানেল ফ্রিজ হয়ে যায়। সেটা কিভাবে? আপনি একটা চ্যানেল থেকে যদি বারবার একই ভুল করেন, যে আমি এবার একটা ভুল করেছি, ৩০ টা ভিডিও ডিলিট করে দিয়েছি, চ্যানেলটা ভিউজ ডাউন হয়ে গেছে। সমস্যা নেই। আপনি আবার ভিডিও আস্তে, আস্তে কনসিস্টেন্সি মেইনটেইন করে আবার ভিডিও আপলোড করতে থাকেন। আপনার ভিডিও কিন্তু আবার আগের মতো রিচ হবে এবং আবার ভিউজ আসা শুরু হবে। কিন্তু পরবর্তীতে যদি আবার এই ভুলটাই করেন, আবার ২০-৩০ টা ভিডিও ডিলিট করে দিলেন। এভাবে যদি আপনি বারবার একই ভুল করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাই হচ্ছে মূল কারণ। আপনি আ যদি আপনার খুবই প্রয়োজন হয় যে একটা ভিডিও কোয়ালিটি ভালো হয়নি বা সমস্যা হয়েছে কোনো ভিডিওর, তাহলে আপনি অনেক ওয়ে আছে, যেরকম আপনি একটা ভিডিও যদি পাবলিককে না দেখাতে চান, অডিয়েন্সকে না দেখাতে চান, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনি আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন। আপনার কিন্তু এখানে অনেক উপায় আছে। তো আপনার যে ভিডিও ডিলিট করতে হবে, এই রাস্তাটা খুবই বাজে একটা রাস্তা। এটা কিন্তু চ্যানেলের উপর অনেক বড় প্রভাব পড়ে। তো
এই ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু অবশ্যই এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। নতুন ইউটিউব চ্যানেল থেকে যখন রান করবেন, এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেগুলো পরবর্তীতে কোনো ভিডিও ডিলিট করতে হয়। একটা বিষয় হচ্ছে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা এটা হচ্ছে মারাত্মক একটা ভুল কাজ এবং চ্যানেলের অনেক ক্ষতি হয়। তো আপনি এমন ভিডিও আপলোড করবেন না যেগুলো পরবর্তীতে ডিলিট করতে হয়। আপনি আগে থেকেই ভালোভাবে ভেবে চিন্তে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ডিলিট করতে না হয়। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।